ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় স্পেন বেলজিয়ামের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ উপভোগ করছেন সমর্থকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তামিম হোসেন। আমরা একটু সরাসরি চলে যেতে চাই সেখানে। বিশ্বকাপের আরও একটা গুরুত্বপূর্ণ লড়াই চলছে এবং সেই লড়াই দেখতে কিন্তু টিএসসিতে ধীরে ধীরে মানুষ জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু আসলে এই যে বিশ্বকাপের এই ম্যাচটা কিন্তু যদি স্পেন বাধা পেরোতে পারতো তাহলে হয়তো বা পর্তুগালের সঙ্গে খেলা হতো। তবে সেই পর্তুগাল যদি আজকে এই ম্যাচটা খেলতো তাহলে কিন্তু চিত্রটা ভিন্ন থাকতো। তবে তারপরও যারা ফুটবল প্রেমী আছেন তারা কিন্তু আসলে এই ফুটবল ম্যাচটা উপভোগ করতে ধীরে ধীরে টিএসসিতে হাজির হয়েছেন এবং তারা কিন্তু আসলে এই ম্যাচটা উপভোগ করছেন এবং ম্যাচটার জন্য কিন্তু আসলে তারা উপভোগ করছেন। এবং আমি যদি দেখাতে চাই যে টিএসসির দর্শকদের সংখ্যাটা তুলনামূলক কম, তারপরও একেবারে কম নয়। নিজ নিজ দলকে আসলে যেই সমর্থন দিতে এসেছে এই দলটা, এখান থেকে যে দলটা আসলে সেমিফাইনালে যাবে তাদের প্রতিপক্ষ কিন্তু ফ্রান্স হবে, যে ফ্রান্স এক ম্যাচে আগে দুর্দান্ত একটা জয় তুলে নিয়েছে। এবং এবারের বিশ্বকাপে যদি বলি যেই হট ফেভারিটের কথা যদি বলি, যদি এই ম্যাচে আসলে স্পেন জয় পায় তাহলে কিন্তু আসলে দুই হট ফেভারিট সেমিফাইনালে মুখোমুখি হবে এবং ওই ম্যাচটাই হবে আসলে বলে দেবে যে বিশ্বকাপটা আসলে কারা পেতে পারে। বা আসলে ম্যাচটার কারণ আমরা যদি দেখাই যে আসলে স্পেন এবার আসলে যেভাবে খেলছে তারা কিন্তু তাদের রক্ষণ কিন্তু দুর্দান্ত এবং তাদেরকেই আসলে এই ম্যাচে এগিয়ে রাখছেন সবাই। তবে বেলজিয়ামের কথা না বললেই নয়, তবে বেলজিয়াম কিন্তু এবার আসলে একদম শুরু থেকেই বেশ গোছানো ফুটবল খেলছেন এবং আমি যদি বলি থিবো কর্তোয়া যেভাবে গোলকিপিং করছেন বা তাদের ডিফেন্স লাইন কিন্তু দুর্দান্ত করছেন। এছাড়া যদি আমি বলি যে ফরওয়ার্ডের ডোকু তারা আসলে পারফর্ম করার চেষ্টা করছেন এবং পারফর্ম করছেন। অন্যদিকে যদি স্পেনের কথা বলি, স্পেন কিন্তু আসলে এবার আসরের ফরওয়ার্ড লাইন বলি বা ডিফেন্সে বলি তারা কিন্তু একটা গোছানো ফুটবল খেলছেন এবং শেষ ম্যাচে পর্তুগালকে কিন্তু আসলে শেষ মুহূর্তে যে রুখে দিয়েছে এবং তারপরেই কিন্তু আসলে তারা এই ম্যাচটা খেলছে এবং এই ম্যাচের পরেই কিন্তু আসলে তারা মানে সেমিফাইনালে তাদের পথটা আসলে এই ম্যাচের মাধ্যমে করতে হবে। এবং আমি যদি বলি যে ম্যাচের এখন পর্যন্ত যে সিচুয়েশন 0-0 রয়েছে, তবে ম্যাচের এখন অনেক সময় বাকি আছে এবং দেখা যাক আসলে শেষ পর্যন্ত স্পেন জিতে নাকি বেলজিয়াম আসলে সেমিফাইনালে গিয়ে ওঠে। তো টিএসসি থেকে দর্শক উন্মাদনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টিএসসি থেকে।